কলেজ ক্যাম্পাসের একগুচ্ছ গ্যাং যখন একত্রিত হয় তাদের অনেক রকমের আলোচনা হয়। আর এখন কিন্তু খুব শীঘ্রই কলরব হতে চলেছে। কোথায় কিভাবে সেটা কিন্তু জানতে গেলে এই পেছনে আমি দেখতে পাচ্ছি একসাথে অনেকজন মিলে দেখি বেশ সিরিয়াসলি আলোচনা করছে। আচ্ছা 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 আচ্ছা, একটু বিরক্ত করছি তোমাদের সবাইকে। হ্যাঁ, আমাদের ওক কলরব নিয়ে অনেক আলোচনা আছে, বিরক্ত করো না। বিরক্ত করবো না। না আমি ক্যাম্পাসে ঢুকলে না যখন তখন কি বলে দেবে কোনো ঠিক নেই। তো মেইনলি তোমাদের আজকে বিষয়টা কি কারণে একসাথে এতজন? হ্যাঁ, আমরা কারণ ব্যাপারটা হচ্ছে 23শে জানুয়ারি আসছে হোক কলরব, ঠিক আছে, সরস্বতী পুজোর দিন। ব্যাপার তো আছে ভাই, রাজ চক্রবর্তীর ছবি, ব্যাপার হবে না? ঠিক আছে, আর কি হচ্ছে, তো রাজ চক্রবর্তী স্যারের ছবি হোক কলরব, অল অফ আস আর দেয়ার। আরও অনেকে আছে, আপনারা দেখতে পারবেন। এখানে সবাই আঁকতো না, তাই জন্য আমরা কয়েকজন এসেছি। সো ওটা নিয়ে ডিসকাশন হচ্ছে। আমি একটু ওমের কাছে যাব, সবার মধ্যে একটু বড় আর সবার থেকে সিনিয়র আগে সম্মান দিতে হয়। না না, প্রথমত আমি বলি এখানে সিনিয়র জুনিয়র কেউ কিচ্ছু নয়, এখানে সবাই আমরা বন্ধুরা, স্টুডেন্টস। কিন্তু আমি সেই স্টুডেন্ট লাইফেই নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। আমরা একটা পুলিশকে নিয়ে বসেছি। হ্যাঁ, পুলিশও আছে। স্টাইল দেখো না, সোয়াগ দেখো না, ব্যাপার আছে। এবার তোমাকে জিজ্ঞেস করব, বলো বলো। যে কলেজ লাইফে তুমি কি কি বদমাশি করেছো? কলরব তো অনেক হয়েছে। হ্যাঁ, সেই কলরবের একটা বদমাইশি বললে এখন আমাদের বদমাইশিগুলো বললে এখন বিভিন্ন জায়গা থেকে আমাকে তুলে নিয়ে যেতে পারে। তোমার অংশটায় যাবো, তোমার কলেজ লাইফের বদমাশিটা। আমি না ছবি আঁকতে পছন্দ করতাম তো। র‍্যাগ হয়েছে বা র‍্যাগিং করেছো ভাই? ওইটা বল, ওইটা যেটা বলছিলি। কোনটা? ওই মেয়েটাকে তুলে নিয়ে গেছিলি। কোন মেয়েটাকে তুলে নিয়ে গেছিলাম? এটা কলরবের ঘটনা, আগে থেকে ওইটা বলতে বলা যাবে না। তোমারটাই বলো। আমারটা হচ্ছে আমরা যেরকম ধরো ওই চারতলার ছাদে বলতাম এক ছিপি করে জল ভরে ওপরে কি চৌবাচ্চাতে ভরে দে। হ্যাঁ, তারপরে ধরো ওই যে আমাদের ছবিতেও আছে যে মাটিতে সাঁতার কাটা, এইসব হতো। তোমার থেকে নিয়েছিল হালকা? না না না, স্ক্রিপ্ট আমাদের যিনি লিখেছেন তিনি আরও অন্য লেভেলের ভালো লিখেছেন, বাট এইসব র্যাগিংই চলতো আমাদের। আর তাছাড়া হচ্ছে ওই যে ধরো ছাদের পাশে গিয়ে বলতো ঝাঁপ দে। হ্যাঁ, এবার কি হতো, ছাদের পাশে গিয়ে এরকম ঝাঁপ দিয়ে দেবো, হয়ে গেছে। এই টিপিক্যাল সুইট র্যাগিং। এবার তোমার কাছে যাবো, সবার সাথে আলাপ করাতে হবে, সব ক্যারেক্টারের সাথে। আচ্ছা, আমার নাম ওম, আমি এই ছবিতে ফারহানের চরিত্রে পাঠ করেছি। বাকিটা জানতে হলে 23শে জানুয়ারি ছবিটা দেখুন। না, সবার সাথে আলাপ করাতে বলো। হ্যাঁ, এইবার তোমার বন্ধু যার যার একটু বলে দাও। এই তো এখান থেকে ভাই সুবিধা আছে, সামনে সামনে চলে যা, সবার গিয়ে আলাপ করি। আলাপটা আমি এডিট করে নেবো, তুমি নিয়ে করো, কোনো অসুবিধা। আচ্ছা, আমার নাম জন, আমি গৌরব ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করছি। নমস্কার, আমার নাম অর্ণব বিশ্বাস, আমি মোহাম্মদ আমিনের চরিত্রে অভিনয় করেছি। না ঠিক আছে, না না না, নমস্কার, আমার নাম শামিউল আলম। ঠিক আছে, না 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 না, এখানে কোনো এইসব নিয়ম নেই। র্যাগিং করে দিচ্ছে। র্যাগিং চলছে, এটা উঠিয়ে ছাড়বে। আরেকজন চেয়ার নিয়ে নিল। হ্যাঁ, না, কিছু বলার নেই, সিনিয়র তো, ওই জন্য আমি ছোট র্যাগিং হচ্ছি। র্যাগিং অবস্থায় যাকে আমার চরিত্রের নাম আর বলছি না, লজ্জা লাগছে। র্যাগিং করে দিয়েছে, সিনেমা হলে গিয়ে দেখে নেবেন। কবে দেখবে? নমস্কার, আমার নাম দেবদত্ত, আমি এখানে সৌম্য মজুমদারের চরিত্রে অভিনয় করেছি। না না, র্যাগিং, এটা র্যাগিং না, এটা ভালোবাসা, এগুলো ভালোবাসা। না, আমি যাচ্ছি, বল। নমস্কার, আমার নাম অভিকা মালাকার, আর আমি এখানে অনুমিতার চরিত্রে পাঠ করেছি। মনে হয় আমি ভূষণ, আমি এখানে বিপুল সাউয়ের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম রোহান ভট্টাচার্য, আর আমি এখানে সৈকত নন্দীর চরিত্রে অভিনয় করেছি। এবার রোহনের কাছে সাব ইন্সপেক্টর। এই যে গগলস, এই যে সোয়াগ, কলেজ কালচারে এই সোয়াগটাই মারতে। শোনো, আমি হিরো ছিলাম কলেজে, স্কুলে, সেই জন্যই হিরো হয়েছি। কলেজের ক্যাম্পাসে ওটাই তো বলছি। কলেজের ক্যাম্পাসে কি, কলেজের ক্যাম্পাসে আমি বেশি ক্লাস করতাম না, করার সুযোগ পাইনি, কারণ কাজে ঢুকে গেছিলাম ফার্স্ট ইয়ার থেকেই। তো তখন যেহেতু এসএফআই করতাম, তো ক্লাস বাঙ্ক করতাম প্রচুর, বেশিরভাগ ওই ক্যান্টিনেই থাকতাম। তারপরে তো সেকেন্ড ইয়ার থেকে আমি ডিস্টেন্টে করেছি, তো সেই জন্য আর কলেজ খুব একটা মিস করেছি খুব, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু স্কুলে প্রচুর ভালো ভালো কেস আছে আমার। স্কুলে ওই কমার্স, আর্টস, সায়েন্স 3 জায়গাতেই আমার
মেয়ে বন্ধু ছিল সব জায়গায়, তো সেটার জন্য সবাই আমাকে হিংসে করতো খুব, কলেজের চকলেট হিংসে করতো ছেলেরা আমাকে খুব, বুঝলে তো, আমাকে খুব হিংসে করতো। এখানে চকলেট বয় একজনই আছে। এখানে চকলেট বয় একজনই আছে, সে আজকে আসেনি। হ্যাঁ, সে আবার জনের ফ্যান, তো তার ব্যাপারে যদি কিছু শুনতে হয় জনই বলতে পারবে। হ্যাঁ, জনের কাছে যাই। তার ব্যাপারে বলতে হবে, তার ব্যাপারে তো বলতে হবে। উনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ। হ্যাঁ, তার আবার 6 প্যাক আছে। আপনারা ট্রেলারের প্রথমেই দেখতে পারবেন একটি আন্ডারওয়্যার পরে, প্রথমে একদম মধ্যিখানে একদম মিডলে যে ব্যক্তিটি আছেন উনি হচ্ছেন চকলেট বয়। ওর এক্সপ্রেশন দেখলে বুঝা যায়, সব সিনে ওর এক্সপ্রেশন সুন্দর একটা ছিল। আর জনের দিকে তাকালে কেমন এক্সপ্রেশন হতো? জনের দিকে তাকালে ওর চোখের মনি চকচক করতো, ওর সাইডের গজ দাঁতটাও টিক টিক করে চকচক করতো। হ্যাঁ, ও বাবা, জনকে খুব ভালোবাসতো। ওর মোবাইলে জনের সাথে প্রায় 250 ছবি আছে ওর, ঠিক আছে। আমার সাথে আছে 3-4টে আছে, ওমের সাথেও 3-4টে আছে। একদম একদম। তোমার কাছে যাবো, খুঁজে এনে সবাইকে বলতে কলাটা খাও, আমি দেখি মজা পেতে। তোমার কাছে যাবো। হ্যাঁ, রাজদা তোমাকে একটা টাইমে এক্সপ্লোর করেছে একটা ছবি প্রলয়, যেটা প্রলয় নিয়ে কথা বলবো। সিরিজ এক্সপ্লোর করেছে, তো হ্যাঁ। সেখানে সেই এক্সপ্লোরের পরে আবার এই যে আবার এক্সপ্লোরেশন, সেখানে রাজদার ব্যাপার কি হলো? আমরা রাজদার কাছেও আসবো, কারণ ইনি কিন্তু যেভাবে এক্সপ্লোর নতুন জেনারেশনকে করেন সেটা হয়তো আমরা খুব বেশি, এখনকার অনেক ডিরেক্টর রয়েছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সেটা দেখছি, তাই জন্য আমি ওর কাছে যাবো, কারণ ওকেও আমরা নতুন ভাবে দেখছি, যেটা আমরা আগে ছোটবেলায় যে ক্যারেক্টারে দেখেছি। তোমার যে দেখো, রাজদার সাথে আমার অনেকগুলো কাজই হলো, তো মানে যতগুলো ইন্টারভিউ দিয়েছি রাজদা তোমরা এক্সপ্লোর করার একটা জায়গা তৈরি করে দিয়েছে। সেটা রাজদা তো তাই রাজদা সবার ক্ষেত্রেই করে। মানে রাজদা যেখানেই, মানে যার মধ্যেই ট্যালেন্ট খুঁজে পাই তাকেই তুলে নিয়ে চলে আসে। সেটা যে এখানে যতজন আছে সবার মধ্যে ট্যালেন্ট দেখেছে বলেই হয়তো রাজদা তাদেরকে সুযোগ দিয়েছে, বা আমাকেও হয়তো সুযোগ দিয়েছে। তো এটাই, আর রাজদার বিষয়ে আর কি বলবো, যতই বলবো ততই কম। কিন্তু এটা বলবো যে 23শে জানুয়ারি আসতেই হবে। এটা কি বিপ্লব হতে চলেছে 23শে জানুয়ারি? হোক কলরব হবেই, আর হতে হবে। একটু ইঙ্গিত, একটু কি হতে চলেছে সেটা আপনারা 23শে দেখো জানুয়ারি কি হতে চলেছে, ইঙ্গিত, ট্রেলার, গান, টিজার, আমরা ঘুষ দিয়ে দিয়েছি, আরো খাবে বলে বসে আছে। এই ছবিটা একটা বিপ্লব, সেটা তো মানো তোমরা। ট্রেলার দেখে, গান দেখে এবং আমাদের সবাইকে দেখে, এটা তো একটা বিপ্লব। কে ভেবেছে এর আগে, তাই না? আমাদের মতন এই জেনারেশনটাকে নিয়ে, এত জনকে একসাথে নিয়ে কটা ছবিতে ভাবা হয়েছে, তো এটা তো একটা বিপ্লব। হোক কলরব একটা বিপ্লব আমাদের কাছে। এখনো পর্যন্ত এটা আমাদের কাছে একটা বিপ্লব আছে। 23 তারিখের পর এটা পুরো বাংলার কাছে একটা বিপ্লব হয়েই দাঁড়াবে, পুরো ইন্ডাস্ট্রির কাছে একটা বিপ্লব হয়ে দাঁড়াবে। এটা কথা দিচ্ছি আমি, দেখে নিও। আরো সদস্যদের কাছে আমি বলতে চাই, আমাদের মাঝে মোহাম্মদ আমিন কিছু বলবে। ইয়েস প্লিজ। মোহাম্মদ আমিন, আপনি কিছু বলুন। সবাই বলবে এক এক করে। আমি কিচ্ছু বলতে চাই না। মানে আমি কিছু বলুন। এটা কি কি বলবো? বলবো, র্যাগিং চলছে, কখন কোন কথা দিয়ে ধরে কিভাবে ফেলা হবে, কিছু একটা ঠিক বলো। আছে? কিছু একটা আমি ওর কথাটাই বলবো, 23শে না, না, জানুয়ারি। আজকে প্রথমবার কলেজে অ্যাপয়েন্টেড হয়েছে, ভেবে না ওইভাবে তোমাকে এখন ইন্ট্রোডাকশন দিতে হবে। নমস্কার দাদা, আমার নাম মোহাম্মদ আমিন। বাকিটা বল। হ্যাঁ, সব আমরা বলে দেবো। বল বল বল। আমার বাবার একটা এগরোলের দোকান আছে। বাকিটা ছবি। বাংলায় বলে এগুলো আবার কি বাংলায় না না না, দেখ এখানে আমি বেশি কিছু বলবো না। এমনি যা বলেছি সেগুলোই সব সেন্সার কেটে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি আর এরপর আর কিছু বলতে চাই না। আরেকজন নারী আছে, কোকড়ানো চুল, এটা আমার ইউএসপি মনে হয়, সবসময় ওকে দেখলে খুব সুন্দর লাগে আমার ওটার জন্য। থ্যাংক ইউ ভূষণ, হ্যাঁ ভূষণ কি বলবে ভূষণের কলেজ লাইফটা, হ্যাঁ। তার সাথে র্যাগিং অভিজ্ঞতা নিজে করে? কলেজ লাইফে আমি কখনো র্যাগিং ফেস করিনি। বাবার থেকে না করিও নি। আমি একটা ওই কোর্টে গিয়ে একটা সই করে এসেছিলাম অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে, সেটার জন্য 100 না 150 টাকা নিয়েছিল। তো এইসব এখন সব কলেজেই করতে হয়। বাবার থেকে প্রচুর গল্প শুনেছি যে কিভাবে র্যাগিং হতো। বাবার ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সেখানে নাকি 17 দিন মোজা খুলতে দেয়নি, এরকম নানা রকম র্যাগিং হতো। এখন র্যাগিং হচ্ছে। হ্যাঁ, বলছে একটা এক্সটেম্পোর কম্পিটিশন, সেখানে বলতে হবে
সকালে উঠেই শুনি বাবা বাবা ডাক, আমি তো অবাক। এটা নিয়ে বলো এখন। তো এরকম মানে অনেক ঘটনাই তো এরকম অনেক র্যাগিং এর গল্প শুনেছি, কিন্তু নিজে সচক্ষে কখনো র্যাগিং দেখিনি, সেটা খুব সৌভাগ্য। সেই সৌভাগ্যটা হয়েছে। আরেকজনের কাছে আসবো, তিনি তখন থেকে শান্ত হয়ে বসে আছেন। তো তোমার কি অভিজ্ঞতা, মানে সেই কলেজ লাইফ বা সেই অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা এখানে মানে র্যাগিং, হ্যাঁ ফেস করেছো? হ্যাঁ র্যাগিং আমার সাথে আমি এটা আগে বলছি, তোরা কি হেসে বন্ধ করবি, তুই কি হেসেই যাবি? যাই হোক, না আজকে বলতে দেওয়া হচ্ছে না তো, মাঝখানে ইন্টারাপশন র্যাগিং এর মাধ্যমে হচ্ছে। আসলে হুট করে কেন আমার এনার্জিটা ডাউন হয়ে গেল। বিরিয়ানি হ্যাঁ ঠিক, যাই হোক, হ্যাঁ আমি আমার ছিল ওটার কথা ভাব, দেখ আমি ফেলে দিয়েছিলাম আগে। বলতে দেওয়া হবে, যাই হোক, কিন্তু বলতে পারবে। আর বলো। হ্যাঁ আমার সাথে একবার র্যাগিং হয়েছিল, সেটা আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম। ওই একটা পোল ডান্স করতে বলেছিল আমাকে, হ্যাঁ তো একটা পোল ডান্স মানে একটা মেয়েকে পোল বানানো হয়েছিল, সে অতিরিক্ত মানে একদম পাতলা, একদম ঠিনঠিনিয়ে, তো তাকে এরকম পোল বানিয়ে আমাকে তার চারপাশে, হ্যাঁ তাকে মানে পোল বানিয়ে আমাকে ভাই নাচতে হয়েছে। অ্যান্ড মানে আমি এটা মানে তুমি ছিচোটা দেখলে ওরকম একটা সিন ছিল যে সুশান্ত সিং রাজপুত এরকম করে নেচেছিল, আমার ঠিক ওরকম ভাবে নাচতে বলেছিল আমার। যাই হোক এটা কেটে গেছে। আরেকজন তো র্যাগিং করেই বসেছে, একজনকে উঠিয়ে দিয়ে বসলো, তো তার ভূমিকাটা জানো? আমার ভূমিকা, আমি এখানে একটা ছাত্রের চরিত্র অভিনয় করেছি, আর এভাবেই যেভাবে চশমা খুলে দিল সেভাবেই আমার চোখের দৃষ্টি খুলে দিয়েছিল পুরো সিনেমাতে গৌরবদা। না আমি একটু সিনেমা নিয়ে কথা বলি আমরা একটু, সেটা হচ্ছে যে হ্যাঁ বিষয়টাই ছিলাম তখন, ওইটাই বিষয়, এটাই সিনেমার বিষয়, হোক কলরব। এবার কলরবটা কি, কিছুই না, মানে আমরা একটুখানি চেষ্টা করেছি যে মানুষের সাথে হয়েছে হলো যে সমস্যা, অত্যাচার, এগুলো নিয়ে একটু কথা বলার, এটা তো হোক কলরব। আজকে যে সিরিয়াসলি কথা বলবে তার পিছনে হাসা হবে, এটা কিছু করার না তোমরা হাসছো, তোমরা হাসছো, হাসো 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 হাসো। খুব ক্লিয়ার কেউ ছবি স্ক্রিপ্টের গল্প, খুব ক্লিয়ার কেউ ছবি স্ক্রিপ্টের গল্প জানিস আমার না না স্ক্রিপ্টের গল্পকে বলছি, স্ক্রিপ্টের গল্প কেন বলবো না, আমি এটাই বলছি যে আপনারা আসুন, আপনাদের জন্য বানিয়েছি সিনেমাটা, আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি, অনেকের খাটনি আছে, এবং রাজ চক্রবর্তীর সিনেমা, সেটা কি তার ডেফিনেশন আমাকে দিতে হবে না, তো সেটা আরেকবার ওটা এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই আসুন হলে। জানুয়ারি মাসের এন্ড থেকে আমাদের সিনেমা চলছে, 23 তারিখ থেকে চলবে, আপনাদের খুব ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি। আমি আমাদের সবাইকে বা যখন সবাইকে জিজ্ঞেস করবো যে এরকম একটা টিম হলে এটা একটা ফ্যামিলিও হয়ে যায়, একটা ওয়ার্কশপ হয়, কারণ এটা সামলানো খুব মুশকিল একটা ব্যাপার। এইটা কতটা তোমরা এনজয় করছো যখন একটা ছবি স্ক্রিপ্টের সাথে একটা ফ্যামিলি তৈরি? এই এটা তো সবার বলার আছে, আমরা এটা অ্যাকচুয়ালি একটা, এইটা খুব খারাপ লাগবে, এই যে জার্নিটা চলছে না সিনেমা রিলিজ অবধি আমাদের, এই যে একসাথে এখন আমরা বসে আছি আড্ডা মারছি, এটা শুটিং থেকে ওয়ার্কশপ থেকে চলছে, এটা ভীষণ মিস করবো, ভীষণ মিস করবো। মানে সেটা একটা ছোটখাটো কলেজ ক্যাম্পাসেই পরিণত হয়েছে। একদম দেবদত্ত বলছিল যে মানে নর্মাল অরিজিনাল কলেজেও অত ছাত্রছাত্রী নেই যত আমাদের গানে, আমাদের দুটো ইউনিভার্সিটি মিলিয়েছিল, তো আমরা সেটা সত্যিই খুব ভালো এনজয় করেছি। রিয়েল লাইফ কলেজে যারা এনজয় করেছে, আই এম শিওর আমরা তাদের থেকে বেশি এনজয় করেছি, অনেক কিছু আমাদের বন্ডিং হয়েছে আমাদের মধ্যে, এত এই যে আমাদের গ্রুপটার মধ্যে যে বন্ডিংটা হয়েছে, এটাই একটু দরকার ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, নতুন নতুন মুখ, নতুন নতুন কাজ, তো আমরা সব কিছু নিয়ে খুব এক্সাইটেড। সবার কাজ এখানে দেখবে তুমি অন স্ক্রিন, মারাত্মক। এনজয় করবে কবে ভাই? 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি থেকে চলতে থাকবে। থেকে হল ভরিয়ে দেবেন। ভালোবাসি একে অপরকে, মানে নেক্সট কাজটা পোষণ যখন পাবে বলবে এটা আমাকে না নিয়ে রোহনদাকে নাও, মানে এরকম অবস্থা। হ্যাঁ গোটা ইন্টারভিউতে একজনের ডায়লগ সবসময় ভালো লেগেছে, 23শে জানুয়ারি। ঠিক আছে, 23শে জানুয়ারি তাহলে কি হতে চলেছে? একদম হোক কলরব, আর দেখতে থাকুন ড্রেক স্টুডিওজ ইন্ডিয়া, চোখ রাখবেন লাইফস্টাইল, ফ্যাশন, সিনেমা, সব রকমের গল্প দেখতে থাকবেন, আর অবশ্যই চোখ রাখবেন।